লাস্ট এপিসোডে দেখেছিলাম ফালাদা যখন প্রমোশনাল শুটের জন্য রেডি হচ্ছিল সেই সময় প্রেজেন্টার হিসাবে আর্ন আসে, যাকে দেখে ফালাদা শকড হয়ে যায়। কারণ এক্স গার্লফ্রেন্ডের সাথে ওর যে এইভাবে আবার দেখা হবে ও ভাবতে পারেনি। যাই হোক, এই সময় ও আর্নকে দেখে শুট ক্যান্সেল করে চলে যায়। আর্ন বুঝতে পারে ফালাদা ব্রেকআপের কষ্টটা মেনে নিতে পারেনি। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি যেখানে আর্নের ম্যানেজার ওকে একটা হসপিটালের কথা বলে, যেটা থাইল্যান্ডের টপ মোস্ট হসপিটালের মধ্যে একটা। ওদের একজন প্রেজেন্টার দরকার, সেই জন্য ওরা আমাদের সাথে কন্ট্রাক্ট করেছে। তুমি যখন হসপিটালের ওনারের সাথে কাজ করবে তোমার ভালো লাগবে। সে দেখতে খুব সুন্দর, কাউকে পাত্তা দেয় না। তার নাম হচ্ছে ডাক্তার ফালাদা। ফালাদার নাম শুনেই আর্নের মুখে স্মাইল চলে আসে, কিন্তু তারপর ও মনে করে ফালাদা ওকে ব্যবহার করেছে। তখন ও ম্যানেজারকে বলে, আমি এই কাজটা করতে পারবো না, তুমি ক্যান্সেল করে দাও। কেন, কি হলো? এটা তোমার কাছেও অনেক বড় অপরচুনিটি। আর্ন বলে, না, আমি কোনো হাসপাতাল রিলেটেড কাজ করতে চাই না, তুমি এখনই ডিল ক্যান্সেল করো। এই সময় ও ইন্টারনেটে উইশানুর একটা ইন্টারভিউ দেখে যেখানে ওর লাইফ পার্টনারের কথা জিজ্ঞাসা করা হয়। তখন ও বলে, আমি অনেক দিন ধরে ডাক্তার ফালাদাকে ডেট করার চেষ্টা করছি, কিন্তু ও এখনো অবধি আমাকে পাত্তা দেয়নি। এটা শোনার পর ফালাদার মায়ের কথা মনে পড়ে, যে উনি যা যা বলেছিলেন সব মিথ্যে ছিল। তখন আর্ন আবার ফালাদাকে নিজের লাইফে আনার ডিসিশন নেয়। সঙ্গে সঙ্গে ওহ ম্যানেজার সুজিকে বলে, আমি হসপিটালের কাজটা করব, তুমি ডিলটা ক্যান্সেল করো না। এখান থেকে সিন প্রেজেন্ট টাইম শিফট হয়, যেখানে সুজি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আগে তুমি ডাক্তার ফালাদার সাথে কাজ করবে না বলেছিলে, এখন ডাক্তার ফালাদা তোমাকে দেখার পর অ্যাড শুট ক্যান্সেল করে চলে গেল। তোমরা কি দুজন দুজনকে চেনো, নাকি তোমাদের মধ্যে কিছু হয়েছে? আর্ন বলে, না না, আমাদের মধ্যে কিছু হয়নি। এই সময় ডাইরেক্টর এসে বলেন, আমাদের একবার হাসপাতাল এক্সিকিউটিভের সাথে দেখা করে কথা বলা দরকার। ওইদিকে ফালাদা নিজের কেবিন এগিয়ে বসে। তখন ট্যান আর বো জিজ্ঞাসা করে, কি হলো হঠাৎ, তুমি শুট ক্যান্সেল করে দিলে কেন? ফালাদা বলে, আমি ওই প্রেজেন্টারের সাথে কাজ করতে চাই না। এই সময় ফালাদার বাবা কল করেন আর ওনার কেবিনে কথা বলার জন্য ডাকে। ফালাদা যখন যায় সেই সময় বাবা জিজ্ঞাসা করেন, কি হলো, তুমি শুট কেন ক্যান্সেল করলে, তার একটা কারণ তোমাকে দিতে হবে। ফালাদা বলে, আমি এই কাজের জন্য সুইটেবল নই, তুমি অন্য কাউকে দেখে নাও। বাবা বলেন, তুমি এখন এই হসপিটালের ওনার, এই শুট তার জন্য তুমি পারফেক্ট। তোমার কি কারণ সেটা তোমাকে বলতেই হবে। তখন ফালাদা বলে, আমি এই প্রেজেন্টারের সাথে কাজ করতে চাই না। এই বলে যখন ও চলে যাচ্ছিল সেই সময় আর্ন ওর পেছন পেছন যায়। লিফটের মধ্যে আর্ন বলে, আমি জানি তুমি কেন আমার সাথে শুট করতে চাও না, তুমি ভয় পাচ্ছ কারণ তুমি আমার কাছে এলে আবার দুর্বল হয়ে পড়বে। ফালাদা বলে, তোমার মতো মেয়ের সাথে আমি শুট করতে চাই না। আর্ন বলে, ঠিক আছে, তুমি তাহলে প্রমাণ করে দাও যে তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই। তুমি আমার সাথে অ্যাড শুট করার জন্য রাজি হয়ে গেলে আমাকে ইনফর্ম করে দিও। এই বলে ও লিফট থেকে বেরিয়ে যায়। আর্ন যে কষ্টটা ফালাদাকে দিয়েছিল সেটা এখনো ও ভুলতে পারেনি। ওইদিকে আর্ন বাইরে গিয়ে ফালাদা ওকে একদম সহ্য করতে পারছে না, সেটা দেখে কষ্ট পায়। নেক্সট সিনে দেখি আর্নের মা এসেছে ওর সাথে দেখা করতে। মাকে দেখে জড়িয়ে ধরে। মা বলে, কি হয়েছে তোর, তোকে কেমন একটা লাগছে? আর্ন বলে, আজ আমি ফালাদার সাথে দেখা করেছিলাম, কিন্তু ওহ তো আমাকে একদম সহ্য করতে পারছে না, আমি কি করব কিছু বুঝতে পারছি না। মা বলেন, তুই যখন ওকে এত ভালোবাসিস তাহলে ওর সাথে ব্রেকআপ কেন করেছিলি? আর্ন বলে, কি করব, সেই সময় আমি নিজের ভালোবাসার উপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য এত বড় ভুল করে ফেলেছি। মা বলেন, আমাদের জীবনে কোনো কিছু বিনা কারণে হয় না, ভালোবাসার উপর বিশ্বাস থাকা খুব দরকার। তুমি যে ভুলটা করেছো সেটা কিভাবে ঠিক করবে তার জন্য তোমাকেই চিন্তা করতে হবে। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে। সব চেষ্টা করার পর ও সে যদি তোমার কাছে না থাকতে চায় তাহলে তাকে যেতে দাও। ভালোবাসা জোর করে হয় না, না তুমি কাউকে জোর করে নিজের কাছে আটকে রাখতে পারবে। মায়ের কথা শুনে আর্ন খুব মোটিভেট হয়। ও বলে, আমি এত সহজে হার মানব না, ফালাদাকে আমি নিজের জীবনে ফিরিয়ে আনবই। নেক্সট ডে ফালাদা নিজের কেবিনে গিয়ে দেখে ওর টেবিলে একটা লাঞ্চ বক্স রাখা আছে, সব খাবার ওর ফেভারিট ছিল। সেই সময় ও নার্সকে বলে, তুমি কি করে জানলে এইসব খাবার আমার ফেভারিট? নার্সটা বলে, আমি এই লাঞ্চ বক্সের ব্যাপারে কিছু জানি না। তখন আর্ন আসে আর বলে, এটা আমি রেখেছি, তুমি সময় মতো খেয়ে নিও। ফালাদা এই সময় নার্সটাকে বাইরে যেতে বলে আর লাঞ্চ বক্সটা ডাস্টবিনে ফেলে দেয়। ফালাদা বলে, তুমি এখান থেকে চলে যাও। আর্ন কাছে যায় আর বলে, যতক্ষণ না তুমি আমাকে সেকেন্ড চান্স দেবে আমি তোমার কাছে বারবার আসব।
ফালাদা বলে আমি এই ভুল আর দ্বিতীয়বার করব না, তাই তুমি কোনো আশা রেখো না। এই সময় আর্ন বুঝতে পারে ফালাদার ভালোবাসা পাওয়াটা অতটা সহজ হবে না। নেক্সট সিনে দেখি রাঠি নামের একটা অ্যাক্ট্রেস ফালাদার কাছে ট্রিটমেন্ট করাতে এসে ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। এর সাথে ওকে লাঞ্চ একসাথে করার জন্য বলে। তখন ফালাদা বলে আমার এখন অনেক কাজ আছে। এই সময় নার্সটা আসে। তখন ফালাদা ইশারা করে রাঠিকে নিয়ে যাবার জন্য বলে। নার্সটা বলে ম্যাডাম আপনার ফ্যান আপনার ওয়েট করছে বাইরে, তাহলে চলুন বাইরে যাওয়া যাক। এই সময় রাঠি মুখ বেঁকিয়ে চলে যায়। অন্যদিকে আমরা আর্নকে দেখি যে অন্য শুটিং এর কাজে ব্যস্ত ছিল। ওখানে গিয়ে ওর সাথে ইনফা নামের একজন ফেমাস অ্যাক্ট্রেসের সাথে দেখা হয়, যাকে দেখে আর্ন ওর সাথে কাজ করবে এটা ভেবে খুব এক্সাইটেড হয়ে যায়। এই সময় ওখানে রাঠি আসে। এর মানে আর্ন, ইনফা আর রাঠি তিনজনেই একটা প্রজেক্টে কাজ করবে। এরপর ওদের শুটিং শুরু হয়। নেক্সট সিনে দেখি ফালাদা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল তখন আর্ন আসে আর সাথে মুভি যাওয়ার জন্য বলে। ফালাদা বলে নট ইন্টারেস্টেড, দূরে থাকো আমার থেকে। আর্ন বলে ঠিক আছে তাহলে চলো শপিং এ যাই, না হলে লং ড্রাইভে যাওয়া যাক। এবার ফালাদা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ও বলে আমাকে ডিস্টার্ব করো না। আর্ন বলে আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারছো না। ফালাদা বলে তুমি আর কোনো দিন আমার লাইফে ফিরে আসতে পারবে না, তাই ফালতু চেষ্টা করাটা বন্ধ করে দাও। এই বলে ও চলে যায়। তখন আর্ন ওর পেছন পেছন যায় আর ওকে আটকানোর চেষ্টা করে। ঠিক এই সময় একটা গাড়ি চলে আসে আর ফালাদা আর্নকে এক ঝটকায় সরিয়ে দেয়। তখন ওরা কাছাকাছি চলে আসে। ফালাদা আর্নের এতটা কাছে গিয়ে নিজেকে আর সামলাতে পারে না। ওরা কিস করতেই যাবে সেই সময় ফালাদা নিজেকে কন্ট্রোল করে নেয় আর আর্নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফালাদা বলে তুমি আমার থেকে দূরে থাকো। আর্ন বলে আমি এখনো তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি। ফালাদা বলে ভালোবাসা শব্দটা তোমার মুখে মানায় না, তুমি আমাকে কোনোদিন পাবে না। এটা বলে ওহ চলে যায়। আর্ন এইসব শুনে খুব কষ্ট পায়। রাতের বেলা পুরনো গিফটগুলো দেখে দুজনেই দুজনকে খুব মিস করছিল। নেক্সট ডে মর্নিং ফালাদা যখন হসপিটালে আসে সেই সময় আর্ন অনেক বেলুন সাজিয়ে ওকে সরি বলার চেষ্টা করে। ফালাদা ওকে সরিয়ে দিয়ে চলে যায়। এরপর ফালাদা রিল্যাক্স ফিল করার জন্য কফি খাচ্ছিল তখন আবার আর্ন চলে আসে। ফালাদা বলে তুমি এখানে কি করছো? আর্ন বলে আমি শুধু কিছুক্ষণ তোমাকে একটু দেখতে চাই। ফালাদা এই সময় হট করে উঠে পড়ে আর আর্নের ব্যাগটা টেবিলের নিচে পড়ে যায়। আর্ন তুলতেই যাবে তখন ফালাদা হাত দিয়ে টেবিলের নিচে গায়েব করে। আর্ন বুঝতে পারে ফালাদা এখনো ওর কেয়ার করে, ও খুব খুশি হয়ে যায়। এবার শুটিং শেষ করে যখন আর্ন বাড়ি যাচ্ছিল সুজি বলে ইনফা ওকে জিম জয়েন করার জন্য ইনভাইট করেছে। আর্ন জিজ্ঞাসা করে এখন ইনফা কোথায়? তখন ইনফা চলে আসে আর আর্নের হাতটা ধরে, যেটা আর্নের ভালো লাগে না। এবার ইনফা বলে তুমি চলো আমার সাথে, সুজি আপনি একা চলে আসবেন। এটা বলে আর্নকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইনফা আর্নের ব্যাক সাইডে এমন জায়গায় হাতটা রাখে যেটা দেখে বোঝাই যাচ্ছিল ইনফা আর্নের প্রতি দুর্বল হয়ে পড়েছে। ঠিক এই সময় ওখান দিয়ে ফালাদা পাস করছিল। আর্ন আর ইনফাকে একসাথে দেখে ও জেলাস ফিল করে। আর সেকেন্ড এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এবার যত এপিসোড এগাবে তত আর্ন আর ফালাদা কাছাকাছি আসবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নেক্সট এপিসোড যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড টেক কেয়ার।